সাথে রবিবার। তো মাসের প্রথম সপ্তাহটা আমি যাই মাছ বাজারে, মাছ বাজার করে এসেছি, দেখাচ্ছি কী কী বাজার করেছি। তার আগে যেটা দেখাবো সেটা হলো অ্যাকোরিয়াম। কালকে সারাটা সকাল অ্যাকোরিয়াম নিয়ে আসা, ফিল্টার সেট আপ, এই সব কিছু নিয়েই আমার কেটে গেছে। যদি বা এই অ্যাকোরিয়ামটা আমাদের একটা দাদার থেকে নেওয়া, উনি আমাদের অনেক কমে দিয়ে দিয়েছেন। মাছগুলো দেখে বুঝতে পারছেন যে মাছগুলো বেশ বড় হয়েছে। মাছগুলো 2 বছর বয়স। তো উনি নতুন একটা অ্যাকোরিয়াম নিয়েছেন, তো পুরোনো অ্যাকোরিয়ামটা আমাদেরকে অনেক কমে দিয়ে দিয়েছে। তো এখন মাছে খাবার দিয়েছি। এখন বাজে কটা, ওই 10টার কাছাকাছি, পুরোপুরি 10টা বাজেনি, 9:40 ছাড়িয়েছে। আর এদিকে আমি পালং শাকটা কাটছি। পালং শাকটা কেনা হয়েছিল সেই শুক্রবার, আমার করাই হচ্ছিল না কিছু, এটা কাটাও হয়নি, ফ্রিজেও রাখিনি, বাইরেই রেখেছিলাম, যে কারণে একটুখানি কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। তো আমি এটা রান্না করে দেবো। দুদিন ধরে শরীরটা বেশ খারাপ যাচ্ছে আজকে, যে কারণে মাছ বাজারে আমি খুব বেশি ঘুরতে পারিনি, অল্প স্বল্পই করেছি। আবার যাবো ওখানে, তুমি যদি মাসিকটা একেবারেই নিয়ে আসি, আজকে আমি করতে পারিনি, মানে আমি আর ঘুরতে পারছিলাম না, খুব ক্লান্ত লাগছিল। শেষে একটা ডাব কিনে ডাব খেয়ে ঘরে চলে এসেছি। চলে এসে চা খেয়ে, যদিও সকালবেলায় আমি স্মুদি খেয়ে বেরিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়ার অনিয়মের জন্য কিন্তু আমার শরীরটা বেশ খারাপ হয়েছিল। সকালবেলায় ব্রেকফাস্ট করছিলাম না অনেকগুলো দিন, তো এখন আর সেটা করা যাবে না, যে কারণে সকালে ঘুম থেকে উঠে আগে স্মুদি খেয়েছি, দেন বেরিয়েছি, ডাব খেয়েছি, ঘরে এসে আবার চা বিস্কিট খেয়েছি। হ্যাঁ, এখন কাজে হাত দিচ্ছি। আজকে বিকেলবেলাতে একটা প্রোগ্রাম আছে, জায়গায় যাব, তো আপনাদেরকে তো অবশ্যই নিয়ে যাব, তখন দেখবেন। মানে আশা করছি আজকে যাবো, কারণ অনেকবার সেই প্ল্যানটা আমাদের ভেস্তেছে, তো আজকে যাবো আশা করছি, যেতে পারবো, যে কারণে সকাল সকাল সব কিছু করে একটু রেস্ট নিয়ে নেবো, দেন বেরোবো। আচ্ছা, যে এখন তো সিজনটা চেঞ্জ হচ্ছে, তেতো খেতে কাউকে ভালো লাগে না, তো আমারও সেম, তেতো খেতে ভালো লাগেই না, কিন্তু শরীরটা খারাপ বলে একটু তেতো খেতেই হবে, কারণ খুব ডিহাইড্রেট হয়ে গেছে বলে, আর তার সাথে বেশ পেটটাও গরম হয়েছে। আর এই সময়টায় তেতো, তারপরে সজনে ডাঁটা, সজনের ফুল, প্রিয় সজনের ফুল কীভাবে রান্না করে আমি খুব একটা ভালো জানি না, কিন্তু সজনের ফুল খাওয়াটা এই সময় খুব দরকার। আজকে বাজারে গিয়ে দেখি অনেক সজনের ফুল এসেছিল, যদিও বাজারের কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি, কারণ আমি আজকে কোনো মতে বাজারটা করে চলে এসেছি, সেই রকম এনার্জি নিয়ে আমি বাজার করে উঠতে পারিনি। সবটাই দেখাবো কী কী বাজার করেছি না করেছি। এখন পালং শাকটা কাটছি, আর আপনারা আমার মাছগুলো দেখুন। এখন এই মুহূর্তে ফিল্টারটা বন্ধ রেখেছি, কারণ মাছের খাবারের জন্য, মাছের খাবারগুলো ওরা খেয়ে ফেললে তারপরে এবার ফিল্টারটা চালিয়ে দেবো, কারণ ফিল্টার মাছের খাবার থাকা সত্ত্বেও যদি ফিল্টার চালাই তাহলে সমস্ত খাবার দাবার ফিল্টার নিয়ে নেবে, ফিল্টারের স্পঞ্জে আটকে যাবে। যদি ওটা পরিষ্কার করাটাও ভেরি মাচ ইজি। ফিল্টারটা চালানোর পরেও দেখো ফিল্টারটা খুব সুন্দর, একদম ঝর্ণার মতো জল পড়ে, আর জলের একটা সুন্দর মিষ্টি সাউন্ড রয়েছে, সুদিং সাউন্ড, যেটা কিনা আমাদের মাইন্ডকে যথেষ্ট কাম করে। ওটা আমি চালাবো একটু বাদে, মাছের খাবারটা ওটা খেয়ে তারপরে চালাবো। তো এই ফাঁকে আমি পালং শাকটা কেটে রান্না করে আসছি, বাকি জিনিসগুলো দেখানো যাবে। এরকম অবস্থা দই পাকিয়ে গেছে, এই জন্য আমি দিনের দিন শাক কাটি, দিনের দিন শাক কাটলে না এই বড়ি পাকানো ব্যাপারগুলো থাকে না। ফ্রিজে তো আমি রাখতেই পারবো না, কারণ শাক টাক পুরোপুরি ভালোভাবে না ক্লিন করে, মিন্স না বেছে আমি রাখি না ফ্রিজে একদমই, যে কারণে আমি ফ্রিজে রাখিনি। যদিও ফ্রিজে রাখলে মনে হয় এর থেকেও খারাপ অবস্থা হতো, একদমই শুকিয়ে যেত, বাইরেই রেখেছিলাম।
আমি এগুলো সব করে নিই, তারপর আবার আসছি। চলে এলাম, ওদিকে পালং শাকটা একবার ধুয়ে আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, তার সাথে দিকে ডিম বসিয়েছি, একটুখানি সেদ্ধ খাবো, আর তিনটেই বসিয়ে দিয়েছি একেবারে। এখন তিনটে যদি বা খাবো না। আচ্ছা, আর এদিকে নিম পাতা এনেছি, নিম পাতাটা খাবো, নিম বেগুন করবো। এদিকে নিম পাতা এনেছি, নিম বেগুন করবো। আর এদিকে মাছ, মাছের তো আমার যেটা হচ্ছে মাছের তেল, তারপরে হচ্ছে আমার এদিকে আছে বোয়াল মাছ। এটা এক মিনিট, এটা বোয়াল মাছ, আর রয়েছে এটা কাতলা মাছ। আজকে মাছ বাজারটা অনেক কম হয়েছে, কারণ আমি সত্যি অত ঘুরতে পারিনি। সকালবেলায় স্মুদি খেয়ে বেরিয়েছিলাম, অনেকগুলো দিন মাছ, কাতলা মাছ তো অনেক দিন যাবে। বোয়াল মাছও 1 কেজির ওপর আছে, 1 কেজি 300 মতো ছিল না 200 মতো ছিল এরকম। আর এটা হচ্ছে বাটা মাছ, যেটা কিনা আজকেই করবো। এই আজকে আমার মাছ ধুয়ে নিই, আসছি আবার। ওদিকে ওদিকে ডিমটা উঠলে যাচ্ছে, জল নিয়েও বিপদে পড়ি। মানুষের দুধ উতলায়, জলও উতলায়। যাই হোক, কমেছে, কমিয়েছি বলে। আচ্ছা, এবার দিয়ে করে নিই, গুছিয়ে ফেলি। সব কন্টেনারে রাখা হয়ে গেছে। আজকে মাছ বাজারে গিয়ে একটা জিনিস জানতে পেরেছি, যার কাছ থেকে মাছ কিনি, আমি তো এই মাসে একবারই যাই, আজ এই মাসে হয়তো আরেকবার যেতে হবে। তো বলেছিল, আগের মাসেই বলেছিলাম যে 1 মাসের মধ্যেই মাছ নিয়ে যাই। অনেকগুলো দোকান আছে, 2 কি 3টে দোকান থেকে আমি সমস্ত মাছ নিই। এবার আজকেই বলেছিলাম, আগের মাসেই বলেছিল যে মাছ যখন 1 মাসের জন্য রাখো ঘরে, তখন মাছগুলো ধোবেন না। আর মাছগুলো যেমন নিয়ে যাচ্ছেন তেমনই কন্টেনারে রেখে দেবেন, যখন খাবেন যেটা খাবেন সেটা বের করে রান্না করবেন। তো মাছ আগের মাসে সবই ঠিক ছিল, কিন্তু লাস্টের যে কাতলা মাছটা খেয়েছি টেস্টটা ঠিক একদম ফ্রেশ ছিল না। তো ফ্রেশ রাখার জন্য এই মাসে আমি কোনো মাছই ধুইনি, সবই শুধু কন্টেনারে করে রেখে দিয়েছি। শুধু বাটা মাছটা আজকে হবে, আমি একেবারেই করে ফেলবো, পাতলা করে ঝোল, আজকাল দিনই হয়ে যাবে। বাটা মাছ খেতে আমি খুব ভালোবাসি, অনেকদিন বাদে নিয়েছি। আর এবার মাছটাকে ধুয়ে নুন চাপিয়ে রাখলাম। এইগুলো এবার আমি এমনি নর্মালি কন্টেনারে করে তুলে রাখবো। যেদিন রান্না করবো সেদিন বের করে আমি জিনিসটা পরিষ্কার করবো, সেদিনকে রান্না করবো, সেদিনকের জন্য একদম রেডি করে আর রেখে দিচ্ছি না। আমি আবার অনেক ভিডিওতেও দেখেছি যে ফ্রোজেন করার জন্য নুন হলুদ মাখিয়ে রাখে, তো আমি তো আগে ধুয়েই রাখতাম, কিন্তু লাস্টে গিয়ে দেখলাম 1 মাসই হয়েছে, হয়তো এখন গরম পড়ছে বলে একটু টেস্টটা একটুখানি কমে গেছে, যে কারণে আমি আজকে ধুইনি। দেখা যাক কী হয়, সবই এক্সপেরিমেন্ট চলছে। বেলায় আমি ভেবেছিলাম শাকটা রান্না করবো, তখন আমার খেয়াল ছিল হয়তো খিচুড়ি লাউয়ের ডাল আছে, প্লাস পোস্ত আছে, মাথাতেই নেই, যে কারণে শাকটা করিনি। আজকে নিম করে নিয়েছি, নিম পাতাটা একদম আমরা ড্রাই রোস্ট করেছি, একটু কম লাগে। আর তার সাথে বেগুন ভেজেছি গোল গোল করে, যেগুলো বেগুনটা ছোটো ছোটো করে ভাজতে হয়, কিন্তু আমি গোল গোল করে ভেজেছি, কিন্তু ভালো লাগে বেশি। আর শসা এদিকে আচার রয়েছে, ওদিকে বাটা রয়েছে। আজকে রান্না করতে করতে ঘরের কাজগুলো সেরেছি, যে কারণে রান্নার ভিডিও পুরোপুরি নেওয়া হয়নি আমার, কারণ ঘর মোছা ছিল। আর আমি মোটামুটি করে বলছিলাম বাজারে দিনকে যাওয়ার থাকে না, সেদিন কাজ বাড়ে, আর দিন শেষে খুব ক্লান্ত হয়ে যায়।
কোনো একদম রান্নার প্রপার ভিডিও নেওয়া হয়নি। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, মেয়েকে রেস্ট নেবো, বিকেলবেলায় বের করা আছে। আজকে বিকেলবেলায় বেরোনোর কথা ছিল, কিন্তু এমন ঘুমিয়েছি আর বেরিয়ে উঠতে পারিনি। আর বলবো না, আমি অনেকবার এই জায়গাটা আমাদের প্ল্যান ক্যান্সেল হয়েছে। আর বলবো না আমি কবে যাচ্ছি, দুম করে যাবো এইটুকু জানি, যেতেই হবে কারণ খুব এমার্জেন্সি। তো আজকে তো যাওয়া হলো না। একটা জায়গায় যাওয়ার ঠিক করা থাকলে যদি সেই জায়গাটায় যাওয়ার না হয় না, কেমন একটা প্রেশার লাগে আমার, মনে হয় যেন একটা কাজ পেন্ডিং করে রয়েছে, কাজটা করতে হবে। কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে ঘুমিয়েছি, ভেবেছিলাম 4টে উঠবো, উঠে বেরাবো, হয়নি আজ। আশা করছি কালকে যাবো, আশা করছি। আমি আর জোর দিয়ে বলতে পারছি না। যাই হোক, সন্ধ্যাটা দিয়ে নিলাম, এবার যাই, কি কাজ আছে দেখি, যেন তো নিজের কাজ নিয়ে বসি। এইখানে মানে এই ঘরে এখনো আমি মশারি টাঙানোর সরঞ্জাম গুছিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, এই ঘরে আমি ঘরটা সব থেকেই বন্ধ রাখি। মশাটা খুব একটা এই ঘরে অ্যাটলিস্ট নেই, অন্যান্য জায়গায় যথেষ্ট মশা আছে, আর এই সময় তো মশা হওয়ারই টাইম। আর যে কারণে মশারিটা আমি খাটাইনি, তো আমার দেখতে একটু স্টার্ট। তো আজকে ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে করে দেবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট প্রত্যেককে।